আছো? আশা করছি ভালো আছো। আজকে মা আর আমি এসেছি, আর এখান থেকে এই দেখো একটা নতুন ভিডিও নিয়ে পরে কথাটা বলবেন। এই দেখো এখান থেকে এটা দিচ্ছে, চুরি হয়ে গেছে। এই যে খ্রিস্টান মেডিকেল কলেজ বেলোর। মাকে দুটো দিয়েছে, মা একটা বলছে আমি একটা বলছি। তোমার পুরো ফিট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি। ফিট হলো কি এখানে বলেছি ঢল ঢল করেছি। আমার পুরো ঢল ঢলে, আর মায়েরটা পুরো টাইট করে বাঁধা আছে। ঘুম থেকে উঠে আর তাড়াতাড়ি চলে এসেছি। এখন 8টা 1 বাজে। আজকে কি কি হবে বলো? আজ আলট্রাসাউন্ড হবে, তারপরে আর ওইটুকু বলো না, যেগুলো স্কিনের ডাক্তার। এখন স্কিনের ডাক্তার দেখাতে এসেছি। আর একটা কি যাবে? আরটা হচ্ছে এটা করে যাবো আলট্রাসাউন্ড করতে, তারপর আজ ডাক্তার দেখানো আছে, তারপর বাড়ি যাবো। হ্যাঁ বাড়ি যাবো, ঠিক বলছে। তারপর যদি দরকার হয়, মানে কোথায় যাচ্ছি সেটা দেখাবো, বলবো না কেন, ওটা সিক্রেট। অপেক্ষা করছি, বসে আছি। এখন 8টা বেজছে সত্য। তো বন্ধুরা নাম ডাকলে তখন যাবো। কমেন্ট করে ব্লগগুলো কেমন লাগছে। হ্যাঁ পুরো 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 Tanaya Rahman, Shanmugam Uttarbanger, Shanmugam, Tanaya Rahman Imara Parta. দেখো এখানে ভিউটা, সবাই কাগজ জমা দিচ্ছে, লাইনে দাঁড়িয়েছে। এখনো টোকেন নাম্বার বলেনি, হয়ে গেছে। আবার আজকেও ব্লাড নিল। ভাই কালকে যদিও বা আমি কাঁদিনি, আজকে ইঞ্জেকশন অনেকটা ঢুকিয়ে দিয়েছে, আমি কেঁদে পাচ্ছি। আজকেও ব্লাড নিয়েছে, ওর হাতে ওই যে চুলকানিগুলো দেখানোর জন্য। দিয়ে কি হয়েছে সে ওষুধ দিয়েছে। পেটের আল্ট্রাসাউন্ড বললো যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। দিয়ে আলট্রাসাউন্ড হয়ে গেল। এবার আবার আরেকটা ডাক্তার দেখাতে এসেছি। এটা আবার দেখিয়ে কখন বাড়ি যাবো জানি না। সকালে বেরিয়ে এসেছি, রান্নাবান্নাও হয়নি, গিয়ে রান্নাবান্না করবো। তোমাদের এখানে ভিউটা একবার দেখো, এখানে প্রচুর ভিড়। একটা পুচকি বাচ্চা ওখান থেকে দেখছে, দেখো চারিদিকে। এখানে একটা অ্যাকোরিয়াম আছে। চলো চলো অ্যাকোরিয়ামে বড় বড় মাছ দেখতে পাচ্ছি তোমরা। আমি কাছে Yuvanika, room number 5. Yuvanika, room number 5. বড়দের সাথে সাথে বাচ্চারাও বোর হয়ে যাচ্ছে। সেই 2টোর সময় ডাক্তার দেখানো, ছেলে ভেতরে বসেছিল। ছেলে এসে এখানে শুয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে পড়েছে আমার কোলে। আর কখন ভাবে রাখতে যায় না, দুপুর 2টোর সময় আমরা এনে বসে আছি। আর বাচ্চাটাও দেখো বোরিং হয়ে গেছে। আর ভর্তি সবাই ডাক্তার দেখানো আছে। আর মেয়ের ভিতরে বসেছে, যে মেয়ের দেখানো, ছেলের নেই। তাও ছেলে এসছে। দেখানো হলে বাড়ি যাবো, বাড়ি গিয়ে রান্না করবো। এখান থেকে এই দুটো দিলে আমি বসেছিলাম, আরে বাবা আমি বসেছিলাম, তখন সবাইকে দিচ্ছিলাম এটা কেন আমি, আর এটা আমি করবো ঠিকই, কিন্তু আমি যেটাই পাই, যে মানে ট্রেনের টিকিটগুলো জমি আমি টাকা বানাই, এটা আমি পাসপোর্ট বানাবো, তারপর মায়ের সাথে খেলবো। আমার এই স্বভাবটা কোনো দিন যাবে না।
এটা কি বানাবো ভাবতে হবে, আর এটা আমি ভেবে নিয়েছি। একটু আমাদের নিরামিষ শুক্রবার, ওই জন্য এসেই বর্মাশাই বললো খিচুড়ি করতে, সেটা খিচুড়ি করেছি। দেখো দুটো বাসনে করেছি, এখানে সমস্ত রকম সবজি দিয়ে 2 রকম ডাল দিয়ে খিচুড়ি করেছি। এখন খিচুড়ি হয়ে গেছে, ফোড়ন দেব। ফোড়নে আমি নিয়ে নিয়েছি দেখো আদা বাটা আর নারকেল কুচোনো। আর এখানে আমি ফোড়নে দেব প্রথমে গোটা জিরে, আর একটু গোটা জিরে দিতে লাগবে। ফোড়নে দিয়ে দিয়েছি দেখো নারকেল ভাজা, আদা বাটা, গোটা জিরে, তেজপাতা সব দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার নেড়ে নেবো খিচুড়িটা, তাহলেই হয়ে যাবে। টাইমের মটরশুঁটি দিয়ে আলুর দম করলাম, খিচুড়ির সাথে ধনেপাতা দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম করেছি। খিচুড়ি খেতে বসেছে, এসেও ঘুমিয়ে পড়েছিল, টায়ার্ড হয়ে গেছে দেখে। খিচুড়ি খেতে কেমন হয়েছে? বলে দাও কটার সময় উঠেছি। এখন বাজে 9টা, 9:30 বাজে। কতক্ষণ লাগেছিলাম খেতে কেমন হয়েছে? দারুণ, নাকে ডাকলে উপোস হয়ে যেত। আলুর দম হয়ে গেছে আমার, এবার নামিয়ে ফেলবো। নিরামিষ দিনে এরকম আলুর দম আর খিচুড়ি করলাম। সারাদিন এত ক্লান্তিতে আর ভালো লাগছে না, ওই জন্য এটাই রান্না করলাম। আর এখানে সব কিছুই পাওয়া যায়, ধনেপাতাও দিয়েছি, মানে শীতকালে আলুর দমের মতো হয়েছে। ধনেপাতা মটরশুঁটি দিয়ে পুরো বাজার খুলে বসে কেন পাবে না, সব কিচ্ছু আছে। তাহলে বাবু এতজন বাজার আছে, তোমরাও কিনতে চলে এসো ব্যাগ নিয়ে বাজার, এখানে কত বাজার আছে। তো চলো বন্ধুরা আলুর দমটা নামিয়ে ফেলি। আলুর দম আমার হয়ে গেছে মটরশুঁটি দিয়ে। আর মেয়ে খালি চেয়েছে, খেয়ে নিচ্ছে আলুর দম। 3বার আলুর দম খেয়েছে। কালারটা দারুণ এসছে দেখো। আর জানো বন্ধুরা, আজকে বেশি ধকল গেছে বলে পুরো চোখ অন্ধকার, মনে হচ্ছে এক্ষুনি তপাস করে পড়ে যাবো। আমার তো আলুর দম খেয়ে নেশা হচ্ছে। 3বার আলুর দম চেয়ে খেলো, গরম না, জিভ ছেঁকা খেয়ে যাবে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।